বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবার চক্রান্ত করছে ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে। জনগণের ঐক্য চেতনা সুসংহত করতে এবার ঘোষণাপত্র আন্দোলনে থাকা সমস্ত পক্ষের মতামত নিয়ে তৈরি হবে, জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। ইউনূস জমানায় জুলাই গণ অভ্যুত্থানকে এবার প্রাধান্য। বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করবার এবার চক্রান্ত করছে ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে এমনটাও জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা। 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 57,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা। 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বোধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত ছিল 7 বছরের সশ্রম কারাদণ্ড, 57,000 টাকার জরিমানা। এবার সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। একদিকে 2014 সালে বর্ধমান আর 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে এতদিন বিচারাধীন ছিল এবং দোষী সাব্যস্ত হয়েছিল সে, আর তারপরে সাজা শুনিয়েছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। জেএমবি জঙ্গি জাহিদুল ইসলামের সাজা ঘোষণা। 2014 সালে বর্ধমান এবং 2018 সালে বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 57,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সাজা ঘোষণা করেছে বেঙ্গালুরুর এনআইএর বিশেষ আদালত। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন প্রায় 95 জন মৎস্যজীবী। 2.5 মাস আগে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছিল 6টি ট্রলার। ঠিক তখনই ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশের জলসীমানার মধ্যে ঢুকে পড়েছিল ট্রলারগুলি। তাদের বিরুদ্ধে সামুদ্রিক আইন লঙ্ঘন প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সরকার, কেননা তারা যে জলসীমানা অতিক্রম করে গিয়েছিল তারপরে সামুদ্রিক আইন লঙ্ঘন তারা করেছিলেন, এমন মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হয়েছিল। তারপরে তারা জেলে ছিলেন। এবার তাদের জেল মুক্তি ঘটছে প্রায় 2.5 মাস পর। কতদিন পরে ফিরছে? এই তো 3 মাস হয়ে গেছে। তো প্রায় 3 মাস কিভাবে চালাতেন? 3 মাস ধার জানা করে চালাচ্ছে। কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না। আমার স্বামী RMS বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী, এখন ও আসবে। আমার খুব আনন্দ হচ্ছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সরকারের যে উপকূল সমুদ্র সীমানা রক্ষী তাদেরকে আটক করে। তাদের 96 জনের মধ্যে একজন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একটি ট্রলার থেকে সে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সে এখনো নিখোঁজ আছে। তো 95 জনকে ওরা নিয়ে গেছিল। বিষয়টি আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাই। সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র বিভাগকে জানিয়েছেন এবং তারা সত্তর তাদের বিরুদ্ধে আর কিছুই রইল না, আইনগত কিছু রইল না। তারা আমাদের দেশে ফিরে আসবে। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনো রাজি। বৌদ্ধ খ্রিস্টান আমেরিকা সবার উপর আক্রমণ করছে, এগুলো সব ষড়যন্ত্রের অংশ। অ্যারেস্ট হওয়ার ভয় রয়েছে।
আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। মানুষ রাস্তায় নামলো, তারা সবাই জামাতি, তারা সবাই রাজাকার, এটা তো বলা সবাই জামাতি না। আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা। আজ সন্দেশখালীতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিএলআরও অফিসের মাঠে সভা করবেন বিরোধী দলনেতা। সকাল থেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ সভা থেকে ঠিক কি বার্তা দেন বিজেপি নেতা, সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো পৌলমী, আমি রয়েছি সন্দেশখালী 2 নম্বর ব্লকের ভূমি সংস্কার ও রাজস্ব দপ্তরের যে মাঠ, সেই মাঠে এই কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি এই মাঠে সভা করতে আসবেন। একদম সভার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু চলছে একদম পুরো জোর কদমে। ক্যামেরা পার্সন বাকিবুল্লাহ সেই ছবি দেখাচ্ছে, এই যে চেয়ার পাতার যে কাজ, এখানকার যারা যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা আসবেন শুভেন্দু অধিকারীর বার্তা শুনতে, সেই তাদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, সেই সমস্ত চেয়ার পাতার কাজ চলছে। তার পাশাপাশি যে সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেম রেডি করার কাজ কিন্তু চলছে একদম পুরো জোর কদমে। তার কারণ গতকাল এখান থেকে কিছু দূরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, সেই সভার কারণে কিন্তু এখানকার যারা সাউন্ড সিস্টেম ছিলেন তারা কিন্তু মাইক বাঁধতে পারেনি, বেশ কিছু সমস্যা ছিল, তার জন্য কিন্তু সাউন্ড সিস্টেম রেডি করতে দেরি হচ্ছে। কতখানি উজ্জীবিত, কেননা গতকাল মুখ্যমন্ত্রী সভা করে গিয়েছেন, আজ শুভেন্দু অধিকারী তিনি সভা করবেন। বিজেপি কর্মী সমর্থকরা ঠিক কতখানি উজ্জীবিত, বিরোধী দলনেতা কি বার্তা দেন? একদম তাই, একদম তাই। যে সমস্ত বিজেপি কর্মীরা এই মঞ্চ দেখাশোনা কাজে তারা আছে, তারা কিন্তু ইতিমধ্যে তারা সেখানে চলে এসেছে, তারা কিন্তু দেখে নিচ্ছে। একটু এই মুহূর্তে একজন বিজেপি কর্মী আছে, একটুখানি শুনবো। কেমন লাগছে শুভেন্দু অধিকারী আসছে? খুবই ভালো লাগছে, এবং দাদা আজকে আসছে সন্দেশখালী মানুষের কাছে। দাদা খুব আপন, এবং আজকে এসে সন্দেশখালী মানুষের সঙ্গে দাদা নিজে কথা বলবে, তাদের অভাব অনটন, তাদের কী কষ্ট সব শুনবে, দাদা নিজেই শুনবে, দাদা সময় দেবে। এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে গত বছর শেখ শাহজাহান কটাক্ষ করেছিল। বুনো মোষ থেকে আরম্ভ করে তিনি বলেছিলেন শেখ শাহজাহান নাকি ভেটকি মাছ এবং শুভেন্দু অধিকারী নাকি নিহড়ে মাছ, তাকে গিলে খেয়ে নেবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন, এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকে কীরকম বার্তা আমরা প্রত্যাশা করছেন? আমরা এই বিষয়ে কিছু বলবো না, কে ভেটকি মাছ কে নিহড়ে মাছ সেটা তো সবাই দেখতেই পাচ্ছে, এটা বলার কিছু নেই। বেশ, অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব। 9 অগস্ট 2024 পিজিটি চিকিৎসক অভয়া খুন। আরজিকর হাসপাতালের ঘটনা দাঁড়িয়ে দিয়েছিল কলকাতার ভিড়। 15ই অগস্ট হামলা চালানো হয় আরজিকর হাসপাতালে, তছনছ করা হয় গোটা হাসপাতাল। যত দিন যায় পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। অভয়ার বিচারের দাবিতে পথে নামে আমজন। অভয়ার বিচারের দাবিতে লাগাতার কভারেজ করি আমরা। বিচার নিয়ে প্রশ্ন ওঠে, আর কবে অভয়া বিচার পাবে? বর্ষবরণের রাতে বাড়তি মেট্রো পরিষেবা থাকছে জনসাধারণের জন্য, যেখানে ব্লু লাইন পরিষেবা থাকছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী 3টি ডাউন এবং 3টি আপ মেট্রো রেল পরিষেবা থাকছে জনসাধারণের জন্য। ইতিমধ্যে সূত্রের খবর যে এই যে মেট্রো রেল পরিষেবা থাকছে, যেখানে দক্ষিণেশ্বর থেকে 9টা 48, 10টা 3 এবং 10টা 18 মিনিট নাগাদ মেট্রো ছাড়বে, এবং কবি সুভাষ থেকে একেবারে আরো 3টে যে মেট্রো 10টা 40 মিনিট নাগাদ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো পরিষেবা থাকছে। অর্থাৎ আজ যেরকম একদিকে বর্ষবরণ হবে, যেখানে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে যেরকম এই উৎসবকে অর্থাৎ 2024কে বিদায় এবং 2025কে স্বাগত জানানো হবে, সে কারণে যাতে সাধারণ মানুষরা এই বর্ষবরণের রাতকে উপভোগ করতে পারে, সে কারণেই মেট্রো রেল পরিষেবা চালু করা হচ্ছে বাড়তি মেট্রো দিয়ে। ক্যামেরায় মহিষ শেঠের সঙ্গে রিপোর্ট, বাংলা, কলকাতা।